রাতারাতি দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময়কালে হলের সিট সংকট, লাইব্রেরির আধুনিকায়ন, গবেষণার সুযোগ বাড়ানো সহ নানা বিষয়ে শিক্ষার্থীরা সরাসরি তারেক রহমানকে প্রশ্ন করেন। তাদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো? এটা আমরা যেটা চেষ্টা করছি, এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আন্তর্জাতিক আইন মেনে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, পৌষিন ঠেকাতে সতর্ক অবস্থা রয়েছে বিজিবি। সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার কাঁটাতারের বেড়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। প্রয়োজনে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে। সালাউদ্দিন আহমদ বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হচ্ছে। এ সময় বিরোধী দলীয় নেতাকে চাঁদাবাজদের তালিকা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। শিশুদের হামের টিকা সময় মতো কেন দেয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কারও দায় পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের মুখপাত্র ডক্টর জাহেদুর রহমান। তিনি বলেন, এই মুহূর্তে হামের জরুরি অবস্থা জারির পরিকল্পনা নেই। ডক্টর জাহেদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের ঝুঁকি নেবে না সরকার, তবে কিছু ধারা পর্যালোচনার সুযোগ রয়েছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, পার্সেন্টেজটা খুব বেশি না, কিন্তু বেশ কিছু সিমটম সেটাকে মিলিয়ে এই সংখ্যাটা বলা হয়। স্টিল আমরা এই সংখ্যাটাকে যদি কম্বাইন্ডলি ধরি, এটা খুবই মর্মান্তিক একটা সংখ্যা। আমরা আমাদের টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা। টিকা কর্মসূচি চলমান থাকলেও দেশে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে 2 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর প্রাণ ছড়েছে। তাদের বয়স 7 ও 10 মাস। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়। এ সময় নতুন করে 26 শিশু ভর্তি এবং 18 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিক রহমান। রাজধানীর মিরপুরে শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে মানুষের নাবিশ্বাস, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও আদাবর থানার 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে
যাত্রাবাড়িতে যুবদল কর্মী আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায়, জালিয়াতি সহ আরও 4 মামলা হয় তার বিরুদ্ধে। গত 8 মার্চ 4 মামলা এবং 11 মার্চ দুদকের করা মামলায় খায়রুল হককে জামিন দেয় হাইকোর্ট। যদিও এর মধ্যে নিম্ন আদালতে আরও 2 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।